রাজ্যে বিজেপির সভাপতিকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে পথ অবরোধ আরামবাগ বিজেপির। এক তৃণমূল নেতা সুকান্ত মজুমদারকে কুরুচিকর মন্তব্য করেন। তারই প্রতিবাদে আরামবাগ সাংগঠনিক জেলা নেতৃত্ব কর্মীরা তৃণমূল নেতার শাস্তির দাবিতে বিক্ষোভ ও অবরোধ করল। বৃহস্পতিবার দুপুরে হুগলির আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয় দৌলতপুর সংলগ্ন এলাকায় আরামবাগ বর্ধমান রাজ্য সড়ক তারা অবরোধ করে। অবরোধটি চলে বেশ কিছুক্ষণ, বন্ধ হয়ে যায় সাময়িক যান চলাচল। এরপর বিজেপি নেতৃত্বরা অবরোধ তুলে নেয়। এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের চোর তৃণমূল নেতারা আমাদের সম্মানীয় বালুরঘাটের সাংসদ রাজ্য সভাপতি ডক্টরেট সুকান্ত মজুমদার মহাশয়কে কুরুচিকর মন্তব্য করেছে এবং এমন এমন ভাষা বলেছেন, সেই ভাষাগুলো আপনাদের সামনে দৃষ্টান্ত প্রচার করতে পারছি না। তাই আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্য বিজেপি এবং রাজ্য যুব মোর্চার নির্দেশ অনুযায়ী আমরা প্রত্যেকটি সাংগঠনিক জেলা অনুযায়ী আজকে আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা দৌলতপুর জেলা অফিস সন্নিকট আমরা বার্তা দিতে চাইছি যে এইভাবে কুরুচিকর মন্তব্য করে যদি চোরকে চোর বলা হয়ে থাকে, সেটা যদি অপরাধ হয়ে থাকে, তাহলে এরকম চোর আমরা হাজারবার বলো। আমার পেছনে আমার পার্টির সৈনিকরা দাঁড়িয়ে আছে, এরা বিজেপি সৈনিক, আমি বিজেপি করছি, আমার দলের বিজেপি, এরা বিজেপি ক্যাডার। এদিকে যেমন বলা হয় তা চোরকে চোর বলা হয়েছে, এমন কি অপরাধ করেছে? ডাকাত বলবো? কোনো রাজনৈতিক দল কি কুপোতার রাজনীতি থেকে সরবে না? কেন? এইটা হচ্ছে এরা নিজেরা চোর, এদিকে কিভাবে বলবেন? যেই দলের শিক্ষামন্ত্রী জেলে, যেই দলের খাদ্যমন্ত্রী শাসন ব্যবস্থা জেলে, তার সিস্টেমটা যখন জেলে চলেছে, তাদেরকে চোর বলা হয়েছে, এমন কি অপরাধ করা হয়েছে? এটা কি বলা যাবে না? না, তারপরে শাসকের যে চুরি করবে, সেই চোর, তাকে চোর বলা যাবে না, তাকে এবার ডাকাত বলতে হবে, তাই ডাকাতই বলবো। চোর যখন পছন্দ হচ্ছে ডাকাত বলে ডাকবো। তাই চোর তৃণমূল নয়, এবার চোর ডাকাত বলে ডাকবো। আপনাদের একজন তো বিবেকানন্দের নামে খারাপ মন্তব্য করেছে। দেখুন, গণতন্ত্রে আমরা বসবাস করি, গণতন্ত্রের স্বাধীনতা সকলের কাছে আছে, কিন্তু এমন কিছু কুরুচিকর মন্তব্য বলা যাবে না যেটা সমাজে বিঘ্ন ঘটে যায়। তাই আমাদের মনে হয়েছে যে সংবিধানকে লঙ্ঘন করে, যারা বিচারধারা বোঝে না। আমি একজন বিরোধী দলের কাউন্সিলর, আমাকে পৌরসভায় কোনো সুযোগ দেন না, আমি কি তার সঙ্গে মারপিট করতে যাবো? আমি আপনাদের কাছে জানানো, আপনারা সাধারণ মানুষকে জানাবেন, এটাই বিচারধারা। এই বিচারধারা মানুষের কাছে প্রয়োগ করার কি আমাদের অপরাধ হচ্ছে? তাই এরকম যতবার করে ততবার আমরা পথবোধ করব, এটাই আমরা জানাচ্ছি। এবং আমার নাম বিশ্বজিৎ ঘোষ, আরামবাগ বিরোধী দলনেতা, আরামবাগ মিউনিসিপ্যালিটি। আমরা বিচার চাইছি, এর যেন সুবিচার হয় এবং যেই কুরুচিকর মন্তব্য তার যেন অবিলম্বে পুলিশ গ্রেপ্তার করে, এটাই আমাদের দাবি। কতুলপুরে আইএনটিটিউসির এক নেতা আমাদের রাজ্য সভাপতি তথা বালুরঘাটের এমপি সুকান্ত মজুমদার মহাশয়কে অশ্রাব্য ভাষায় কিছু কথা বলে। তার প্রতিবাদে যুব মোর্চার উদ্যোগে আজকে এই পথ অবরোধ কর্মসূচি করা হবে। আচ্ছা, সব রাজনৈতিক দলই কুপোতার বন্যা বয়াচ্ছে, কি বলবেন এই বিষয়টা? কুকথার বন্যা বওয়াচ্ছে বলতে আমি বুঝতে পারলাম না, কী ধরনের কুকথার বন্যা বওয়াচ্ছে আমি বলতে চাইছি? যেরকমভাবে পারছে এক একজনকে চুরি করলে চোর বলা আর কাউকে জুতো পেটা করার মধ্যে আকাশ পাতাল পারত। যে চুরি করছে, ধরা পড়ছে, জেলে যাচ্ছে, দুদিন বাদে ক্যাবিনেট গোটাটাই চলে যাবে জেলে, সেটা বলবে না মানুষ? আদালতের রায় হচ্ছে তো, চোরকে চোরই বলবে, কিন্তু আপনি কখনোই আরেকজনকে জুতো পেটা কথা বলতে পারেন না। আমরা রাজনৈতিক মতাদর্শ আমাদের আলাদা হতেই পারে, কিন্তু তা বলে আমরা কাউকে জুতো পেটা করবো এই কথা বলা উচিত নয়। অবশ্য আমি জানি না কুণাল ঘোষ ওনাদের নেতা, ওনারা কতটা শিষ্টাচার মানে। চাওয়ার কিছু নেই ওনাদের কাছ থেকে, যে আমরা কিছু পাবো এই আশা আমরা রাখি না। আশা করি জনগণ যখন ওদেরকে উত্তর দেবেন, ওরা সেটা মেনে নেবেন, তখন যেন জনগণের ওপরে চোটপাট না করেন, যেটা 21-এর পর করেছিলেন। আমার নাম সৌভিক কুণ্ডু, আমি আরামবাগ পৌরমণ্ডলের সাধারণ সম্পাদক। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।